বর্তমানে গ্রীষ্ম মৌসুমে সূর্যের প্রকোপ এতটাই বেড়ে যায় যে ঘর থেকে বের হওয়াই কঠিন। সূর্য যেন নেমে আসে মাথার উপর, অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন। বিশ্বে এমনও কিছু স্থান রয়েছে যেখানে তাপের কারণে মানুষের বসবাস প্রায় অসম্ভব। এ ধরনের স্থানগুলোর বিষয়ে তথ্য সংগ্রহ করে মার্কিন সংস্থা নাসা। তাদের স্যাটেলাইট উপাত্ত অনুসারে বিশ্বের বেশ কিছু জায়গা আছে যেখানে তাপমাত্রা 70 ডিগ্রি ছাড়িয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, ডাকহরকরার এই পর্বে আমরা আলোচনা করব পৃথিবীর এই উষ্ণতম স্থানগুলো সম্পর্কে, যেখানে গরম শরীরে ফোস্কা পড়ার মতো। তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিকে বিশ্বের সবচেয়ে উত্তপ্ত জায়গা হিসেবে অভিহিত করে প্রায়ই খবর প্রকাশিত হয়। ডেথ ভ্যালি এক বিস্তীর্ণ মরুভূমি, মাঝে মাঝে আছে বালিয়াড়ি আর গভীর খাদ। এটি পার্শ্ববর্তী রাজ্য নেভাডা পর্যন্ত বিস্তৃত। বিস্তীর্ণ মরুভূমির এই এলাকার তাপমাত্রা 56.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এখানে গ্রীষ্মকালের ভয়াবহ গরম সহ্য করে টিকে আছে প্রায় কয়েকশো মানুষ। তবে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা সম্পর্কিত নতুন একটি গবেষণায় দেখা গেছে ইরানের লুত ও আমেরিকার সোনোরাল অঞ্চলের তাপমাত্রা আরও বেশি চরম। উচ্চ রেজুলেশনের স্যাটেলাইট তথ্য বিশ্লেষণে দেখা যায় এই দুই মরুভূমি এলাকার তাপমাত্রা মাঝে মধ্যে 80.8 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। বিজ্ঞানীদের কাছে লুত মরুভূমি বিশ্বের সবচেয়ে উত্তপ্ত জায়গা হিসেবে প্রথম স্থান অধিকার করেছে। এটি ইউনেস্কোর স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং বিশ্বের 27তম বৃহত্তম মরুভূমি। ফরাসি লুত শব্দের অর্থ পানি ও গাছপালাবিহীন খালি জায়গা। এলাকাটি পাহাড়ে ভরা, যার কারণে গরম বাতাস এখানে আটকে থাকে। এটি ইরানের দক্ষিণ পূর্বে অবস্থিত। প্রায় 200 মাইল এলাকা জুড়ে বিস্তৃত লুত মরুভূমিতে আগের গবেষণায় সর্বোচ্চ 70.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। পরে নাসা তাদের স্যাটেলাইট সফটওয়্যারের নতুন ভার্সন প্রকাশ করে এবং এর মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা আরও ভালোভাবে শনাক্ত করা যায়। নাসার নতুন সফটওয়্যারের ডেটা বিশ্লেষণ করে গবেষকরা বলেছেন লুত মরুভূমির তাপমাত্রা আগের ধারণার চেয়ে আসলে আরও 10 ডিগ্রি সেলসিয়াস বেশি। এ অঞ্চল এতই বিরূপ যে কেউ এখানে বসবাস করতে পারে না। অপরদিকে সোনেরাল মরুভূমি, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমানা চিহ্নিত করে, সেটিও একই ধরনের তাপমাত্রায় পৌঁছাতে পারে, কিন্তু তা লুত মরুভূমির মতো ঘন ঘন নয়। এগুলো ছাড়াও রয়েছে লিবিয়ার গাদামেস। মরুভূমির মাঝখানে অবস্থিত গাদামেস একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা এর আইকনিক মাটির কুঁড়েঘরের জন্য পরিচিত। এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 55 ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে 1942 সালের জুন মাসে ইসরায়েলের তিরাথ জাবি এলাকায় ছোট কিবুতের তাপমাত্রা রেকর্ড করা হয় 54 ডিগ্রি সেলসিয়াস। কম গরমের দিনেও এখানকার তাপমাত্রা থাকে গড়ে 37 ডিগ্রি সেলসিয়াস। এবার আসা যাক দক্ষিণ এশিয়ায়। পাকিস্তানের দক্ষিণ বেলুচিস্তানে 2017 সালের 24 মে রেকর্ড করা হয় এশিয়ার সর্বোচ্চ তাপমাত্রা। বেলুচিস্তান প্রদেশের তুরাবাত শহরে সেদিন রেকর্ড করা হয় 53.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। জলবায়ু পরিবর্তন এই চরম তাপমাত্রার ক্ষেত্রে কতটা ভূমিকা রেখেছে তা স্পষ্ট নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে উষ্ণতম দিনগুলো রেকর্ড করছে স্যাটেলাইট। নতুন গবেষণায় পৃথিবীর উষ্ণতম অঞ্চল খোঁজার পাশাপাশি সবচেয়ে শীতলতম অঞ্চলও শনাক্ত করা হয়েছে। বিশ্বের শীতলতম স্থান অ্যান্টার্কটিকা নিয়ে হাজির হব ডাকহরকরার অন্য একটি ভিডিওতে। এই আশাবাদ ব্যক্ত করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করতে পারেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ।